চোর মমতা এটা যারা বলেনি, এটা বলা থেকে যারা রক্ষা করেছে তাদের নাম ওই টেন্টেড লিস্টে মমতা ব্যানার্জি তুলবেই না, এসএসসি তুলবেই না। তাদেরকেই তো এই গাজর ঝুলিয়েছে যে এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউয়ে 10 আর লেকচার ডেমো 10, 30-এ 30 পাবি, তোরা সব আবার সিলেক্টেড হয়ে যাবি। আদালতের গুঁতো খেয়ে প্রথমে লিস্ট প্রকাশ করবে, সেটা আবার ত্রুটিযুক্ত, তারপর সেটাকে আবার ত্রুটি মুক্ত করতে আবার মামলা করতে হয়, নিয়ে ধরা পড়ে গেলে আবার ঘুর পথে চাকরি দেওয়ার জন্য রুল ফ্রেম করব। প্ল্যান বি, চুরি করার মতো রুল ফ্রেম করব। প্ল্যান সি, নিজের লোকেদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে চোর বলা থেকে প্রতিহত করবে তাদের বন্দোবস্ত করব, এবং ভবিষ্যতের পথ আবার খুলে রাখবো দুর্নীতির। ও লিস্টেও দেখবেন আবার জল মেশানো থাকবে। প্রথম কথা দুর্নীতি করেছেন, দ্বিতীয় হচ্ছে কাদের সঙ্গে দুর্নীতি করেছেন এই লিস্টটাও ঠিকঠাক করে দিতে পারেননি। না, আগে তালিকাটা প্রকাশ করতে বলুন, তারপরে বলুন। দাগির তালিকাটা নির্ভুল প্রকাশ করতে বলুন, তারপরে বলুন। প্রকাশ তো করবে তো বটে, প্রকাশ তো আগেও করেছিল, 2016 লিস্টে তো প্রকাশ করেছিল। প্রকাশ করার পর কি হয়ে গেছে দেখেছেন? প্রথমে লিস্ট প্রকাশ করেছিল উইদাউট ব্রেকেজ অফ মার্কস, তারপরে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার পরে কি কি দেখা গেছে সেটা তো আপনারা সকলে এক্সপিরিয়েন্স করেছেন। আদালতে মামলা করে আমাদের ওই লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার জন্য নির্দেশ নিয়ে তারপরে সেটা প্রকাশ করাতে হয়েছিল। এমনি 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 প্রকাশ করে না ওরা, মানে প্রথমে আদালতের গুঁতো খেয়ে প্রথমে লিস্ট প্রকাশ করবে, সেটা আবার ত্রুটিযুক্ত, তারপর সেটাকে আবার ত্রুটি মুক্ত করতে আবার মামলা করতে হয়। এই যারা বঞ্চিত যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে, এটা দুর্ভাগ্যজনক। লিস্টটা বেরোতে দিন, দেখবেন ও লিস্টও নির্ভুল বেরোচ্ছে না। ও লিস্টেও দেখবেন আবার জল মেশানো থাকবে। নিজের ক্যান্ডিডেটকে তার নাম প্রকাশ করব না, এসব ধান্দাবাজি চলবে। ফলে এদেরকে কোনো প্রকার বিশ্বাস নেই, যতক্ষণ পর্যন্ত না সঠিক লিস্ট প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত এদের কাউকে বিশ্বাস করার কোনো প্রকার কারণ নেই। সেই লিস্ট যদি একেবারে এক্সস্টিভ কমপ্লিট লিস্ট হতো যে না এইটাই যোগ্য আর বাকি সব অযোগ্য দাগি, এই লিস্ট তো এখনো পর্যন্ত আমার অন্তত পক্ষে জানা নেই কোথাও জমা আছে বলে। আরে লিস্ট দিয়েছেন তার অর্থ এই নয় যে সেই লিস্ট একেবারে নির্ভুল। আরে সেই লিস্টে তো জল মেশানো ছিল বলেই তো এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। তার কারণ আপনারা নির্ভুল তালিকা দিতে হবে। প্রথম কথা দুর্নীতি করেছেন, দ্বিতীয় হচ্ছে কাদের সঙ্গে দুর্নীতি করেছেন এই লিস্টটাও ঠিকঠাক করে দিতে পারেননি। না আদালতে দিতে পেরেছেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না ওই ওয়েবসাইটে দিতে পারবেন। তার কারণ হচ্ছে সেখানে এরা জল মিশিয়ে সংখ্যাটা কমানোর চেষ্টা করবে, এবং বিশেষ করে নিজের পছন্দের লোকজনের নাম তো তুলবেই না। যারা মমতা ব্যানার্জিকে চোর বলে না তাদের নাম তুলবেই না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ঝড় থেকে তারা রক্ষা করেছেন, রক্ষাকর্তা, তাদের নামে একদম টেন্টেড লিস্টে তুলবে না। চোর মমতা এটা যারা বলেনি, এটা বলা থেকে যারা রক্ষা করেছে তাদের নাম ওই টেন্টেড লিস্টে মমতা ব্যানার্জি তুলবেই না, এসএসসি তুলবেই না। খুব পরিষ্কার। তাদেরকেই তো এই গাজর ঝুলিয়েছে যে এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউয়ে 10 আর লেকচার ডেমো 10, 30-এ 30 পাবি, তোরা সব আবার সিলেক্টেড হয়ে যাবি।